আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। আমি গতকালকের ব্লগে বলেছিলাম আমার নানু বাড়িতে আমরা সবাই এসেছি আমার মামাতো ভাইয়ের বিয়ের উপলক্ষে। তো ভোররাত থেকেই শুরু হয়েছে খাসি জবাই করা, ছেলা, কাটা এবং রান্না করা। একদিকে জবাই হচ্ছে, ছেলা হচ্ছে আর এইদিকে কাটাকাটি হচ্ছে। আর আমার মামারা, খালামণিরা, খালুরা এখানে সবাই বসে থেকে এসব তদারকি করছেন। সো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সকাল থেকেই আর কি বাবুর্চিরাও রান্না শুরু করে দিয়েছেন। এই যে এই রাস্তাটার কথাই বলেছিলাম কালকে, যে দুই ধারে সবুজ আর সবুজ, আর মাঝে মাটির রাস্তাটা। যদিও দুই পাশে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ এক পাশে একটু পুকুর ছিল, যেহেতু লোকজনেরা আসবে, যদি কোনো বাচ্চারা পড়ে টরে যায়, এ কারণে এইসব ঢেকে দেওয়া হয়েছে আর কি। তো এখানে আমি একটা অবাক করার বিষয় দেখতেছি, যে বাবুর্চিরা 6টা চুলা করছে রান্না করার জন্য। আমরা গৃহিণীরা যারা বাসায় রান্না করি, তো 2টা চুলায় 2 রকম রান্না উঠাই দিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা দেখি। কিন্তু খুবই অবাক লাগছে আমার এটা, যে তারা 6টা চুলায় 6 রকম খাবার রান্না করতেছে। এক একটা ডিশে এক এক রকম মশলা, এক এক রকম সব কিছু, এক এক রকম খাবার রান্না হচ্ছে। সো এইটা কিভাবে তারা মেনটেন করে, আমি খুব অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এজন্যই হয়তো তারা বাবুর্চি এবং অনেক ভালো রান্না করে, আর আমরা বাসায় টুকিটাকি রান্না করি আর কি। যাই হোক, এখানে গতকালকে ভিডিওতে দেখাইছিলাম যে প্যান্ডেল করা হচ্ছে। তো আজকের সকালে আর কি টেবিল চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে, যেন দাওয়াতের লোকেরা খুব ভালোভাবে এখানে সুন্দর মতো খাওয়া দাওয়া করে। আর এক ব্যাচে মোটামুটি 250 জন লোক যেন বসে খেয়ে উঠতে পারে, সেভাবে টেবিল চেয়ার সেট করতেছে আর কি। এখানে বাবুর্চি দেখতেছে লবণ ঝাল ঠিক হইল কিনা। আলহামদুলিল্লাহ, রান্নাগুলো খুব মজা হয়েছিল। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো আছে, এই মশলাগুলো এখান থেকে নিয়ে নিয়ে চুলার মানে ডেস্কিগুলোর ওপর ভেতরের দিকে রান্না করতেছে আর কি। এখানে তাদেরকে পুরো এই জায়গাটা আমার মামা ছেড়ে দিয়েছে, যেন তারা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে রান্না করতে পারে। তো এটা একটা বিশাল জায়গা ছিল। মোটামুটি অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল 1200 জন লোকদেরকে। যদিও 1200 জন লোকের অনেক বেশি আসছিল, আশেপাশে সবাই মানে গ্রামের যারা আছেন তারাও আসছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক ভিড়, অনেক মানে গরম। দুপুর 1টা থেকে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়েছে। প্রচুর ফ্যান দেওয়া ছিল, তারপরেও প্রচণ্ড গরম ছিল, কারণ ওই দিনটাই আসলে খুব গরম ছিল আর কি। তো সবাই দেখতেছে যে খাবার সব টেবিলে ঠিক মতো যাচ্ছে কি না। তো অনেক কষ্টের পরে আমরা খাইতে বসতে পারছি মোটামুটি 3য় ব্যাচে আর কি। আমার মেয়ে প্লেটটা আবার দেখাচ্ছে আপনাদের সবাইকে। সো গরমে একদম নাজেহাল অবস্থা, খাবার না আসা পর্যন্ত প্লেট দিয়েই সব বাতাস দেওয়া শুরু করে দিছে। এখানে আমার ভাইয়েরা সবাই বসছে, আমার ভাগ্নে আছে, ভাগ্নে ফ্রেন্ডরা আছে, সবাই আর কি খেতে বসছে। তো মেন বিষয়টা হচ্ছে ক্যাপশনে যেটা লিখছিলাম, আস্ত খাসি। তো এখানে এই আস্ত খাসিটার রান্না হয়েছে। তো বাবুর্চিদের কাছে বড় ডিশ ছিল না, যার কারণে এই বোলের ভিতরে খাসিটা রাখছে। কিন্তু আমরা আবার বলতেছি এই মানে সব খালাতো ভাই বোনেরা বলতেছিলাম যে এটাতে কিভাবে খাবে, এই বলে করে কিভাবে এই জিনিসটা খাবে। তো পরে আমরা আবার মোটামুটি বেশ কয়েকটা প্লেট, ওয়ান টাইম প্লেট এক জায়গায় করে তার উপরে খাসিটা রেখে বড়বউয়ের সামনে দিলাম। তো ওখানে বড়বউয়ের সঙ্গে আমরা সবাই আছে, আমার দুলা ভাইরা আছে, আমার নানারা আছেন। তো আমার আরও যে মামাতো ভাই বোনেরা, খালাতো ভাই বোনেরা, আমরা সবাই মিলেই এই খাসিটা আর কি মজা করেই খাইছি। আমি আবার নিয়ে নিয়ে সবাইকে একটু একটু করে উঠায় উঠায় খাওয়াচ্ছিলাম। মজা হয়েছিল, বেশ টেস্টফুল হয়েছিল আর কি। সো এভাবেই মানে শেষ হয়ে গেল আমাদের নানুবাড়ির আয়োজনগুলি।
তো সন্ধ্যার পরে আমরা সবাই রওনা দিয়ে চলে আসলাম সেই চিরচেনা ব্যস্ত শহরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।